চট্টগ্রামের কর্ণফুলী নদীর দুই তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ৩ দফার এই অভিযানের প্রথম দফায় ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। পরিবেশ কর্মীরা বলছেন, অভিযান শুধু একবার চালালেই হবে না, ভবিষ্যতের জন্যও প্রশাসনের নজরদারি থাকতে হবে। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তী প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাবুন পাল। বিআইডব্লিউটিসি ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় সোমবার সকালে লাইটারেস জেটি ঘাট এলাকা থেকে অভিযান শুরু করে জেলা প্রশাসন। প্রথমেই ঘুরিয়ে দেওয়া হয় জেটি ঘাট সংলগ্ন স্থাপনা। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রথম ভাগে সদরঘাট থেকে বারিক বিল্ডিং উচ্ছেদ চলবে। এতে উদ্ধার হবে 10 একর জায়গা। পরে অভিযান হবে চাকতাই ও পতেঙ্গায়। কিছু কিছু লাইন খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেগুলো আবার পুনঃস্থাপন করা হয়েছে। তো আজকে আমরা এই সদরঘাট লাইটার জেটি থেকে বারিক বিল্ডিং পর্যন্ত এখানে আমরা প্রায় 200-র মতো স্থাপনা চিহ্নিত করেছি। উচ্ছেদ কার্যক্রমকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ ও পরিবেশ কর্মীরা। দীর্ঘদিন থেকে এই নদী দখল, দূষণ এবং ভরাটের কবলে পড়ে তার প্রায় মৃতপ্রায় হয়ে গেছে। কর্তৃপক্ষের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে, উচ্ছেদের পর যেন পুনরায় দখল হয়ে না যায়। আর দখলদাররা বলছেন, উচ্ছেদের কারণে কাজ হারাবে হিমায়িত মৎস্য শিল্পের সাথে জড়িত কয়েক হাজার শ্রমিক। শিপ থেকে আনলোড করার পরে 1 ঘন্টার মধ্যে, আধা ঘন্টার মধ্যে এটা যদি আনলোড করতে না পারি, মাছগুলো সব নষ্ট হয়ে যাবে, পচে যাবে। আমাদের নোটিশ পূর্বে দেওয়া হয় না, আর এটার মাধ্যমে যেমন বিশেষ করে অনেক মানুষ বেকার হয়ে যাবে। জেলা প্রশাসক জানান, ভবিষ্যতে নদী তীরে অবৈধ স্থাপনা যেন গড়ে না ওঠে, সেজন্য প্রায়ই এই অভিযান চলবে। উচ্ছেদ কার্যক্রম যতদিন লাগে ততদিনই আমরা চালাবো ইনশাল্লাহ। আর পাশাপাশি আমাদের সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। আমরা আছি, পোর্ট আছে, সবাই এই ব্যাপারে মিলে, সিটি কর্পোরেশন সবাই মিলেই আমরা এই কাজটা করব। পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনা থেকে শুরু করে মোহরা পর্যন্ত 10 কিলোমিটার এলাকা 3টি জোনে ভাগ করে এই অভিযান চালানো হবে। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।